যেখানে যাই প্রেম দেখতে পাই। এনারা পাবলিক প্লেসে প্রেম করতেছে। রোজ গার্ডেনের ভিউটা একদমই নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই। তারপর না আসলে নয়, আসতেছি, অনেক দৌড়াদৌড়ি করছে আমার 3 শালিকা, সেই জন্য তাদের রিকোয়েস্টে আমি আসছি এখানে। আমার তো আসার একদম ইচ্ছা ছিল না। তাদের বলছিলাম ঝিনেদায় ড্রিম ভ্যালি পার্কে যাইতে, তো তারা তো যাবে না, তারা এখানে আসবে, সময়ের অভাবে এখানে নিয়ে আসতে হলো। এখন জোর করে আমাকে এই হাতির মধ্যে ঢুকাবে, ঢুকায় আবার এই সামনে দিয়ে বের করে নিয়ে আসবে। আমি অনেক শখ করে বলছিলাম যে নাগরদোলায় উঠবো, তো তারা উঠবে না। এই যে আমার ওই ওই যে হুজুরিনী ওটা বমি করে, আর এই সুন্দরীও বমি করে, এই জন্য হলো না আমাদের প্ল্যানটা। কিন্তু আমি আর আমার এই যে এই আফরিন শালিকাটা উঠতে চাইছিলাম, কিন্তু আমরা উঠতে পারলাম না তাদের জন্য, তাদের মন খারাপ হবে তাই। তারপরে চলে যাব আমরা চিড়িয়াখানায় যাব। তারপরে গাড়িতে উঠবো, এই যে এত বড় বড় ছেলেপেলে তারপর গাড়িতে উঠবে, তাদের ইচ্ছা হয়েছে বাচ্চাদের মতো আবার গাড়িতে উঠবে। তো অলরেডি চলে আসলাম আমরা গাড়িতে ওঠার জন্য এখানে। এদের সব কিছুর প্রাইসে অনেক হাই। প্রতিটা খেলনা উঠতে গেলে 10 মিনিটের জন্য 60 টাকা দিতে হবে। এখন তারা হচ্ছে 2 ঘন্টার জন্য বিরতি নিয়েছে, 2 ঘন্টার জন্য বিরতি নিয়েছে। 2 ঘন্টা পর থেকে আবার টিকিটের কাজ শুরু হবে, তারপরে আমরা গাড়িতে উঠবো। এখানে উঁকি মারতেছে মেয়ে ছেলেরা, প্রেমে মগ্ন আছে। চিপায় চাপায় সব মেয়ে ছেলে আছে, সাথে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এখন যাব আমরা সুইমিংয়ে যাব। আমার এই যে এই 2টা শালিকা আর আমি সুইমিংয়ে নামবো। আর আর হুজুরিনী লাভবে না, আমাদের হুজুরিনী, উনি হচ্ছে হুজুরিনী, উনি লাভবে না, উনি শুধু দেখবে আমাদের সুইমিং, গোসল করবো দেখবো সেটা। এদিকে এদিকে ডাইনোসরটা তাকায় আছে উপর দিকে, ডাইনোসরে খেতে লাগছে, কেউ কেউ তো তাকে খাবার দেবে না। সবাই এখানে যাও, এখানে যাও, আপনি যাও, তাদের সাথে আপনি যাও। তারা ডাইনোসরের খাবার হবে না বলে সামনে যাবে না। তো আমরা যাইতেছি সুইমিং পুলের দিকে যাইতেছি। তারপর দেখা হলো এক ইগলের সাথে, ইগলটা হা হয়ে আছে। অবশ্যই চলে আসলাম আমরা সুইমিং পুলে, ওয়াটার গার্ডেনে। এখানে অনেক ভিড়, আমরা যাই টিকিট কাউন্টারের দিকে যাই। তারপর চলে আসলাম আমাদের গেটে। ব্রিজটা খুবই সুন্দর। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, সে প্লেসটা পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, প্রায় আধা ঘন্টা ধরে খুঁজতেছি কোনো একটা স্টল দেখার জন্য, সেটা পাচ্ছি না। ওই যে ওইখানে একটা গাড়ি ডুবে যাচ্ছে প্রায়, ওইখানে হয়তো তিমি মাছ আছে, ওইখানে তিমি মাছ হয়তো খেয়ে নেবে ওইটাকে। ঠিক আছে, আমরা অলরেডি ভয়তে আছি। আমরা 3 শালিকারে নিয়ে তিমি মাছ যদি নদীর থেকে উঠে আসে, তাহলে এই 3টাকে আমি কীভাবে সেভ করবো? অবশ্যই দেখতে পাচ্তেছি ওইখানে একটা মেয়ে দেখি ঘোড়ার সাথে খেলা করতেছে। দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি, দেখতে থাকেন। ওই যে দাঁড়িয়ে থাকেন, কাছে নিয়ে যাই। দেখতে পাচ্তেছি প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা মুরগি লাফছে, দেখে গোসল করতেছে। একটু দেখায় আপনাদের, এই যে প্রশান্ত সাগরের ভিতরে লাফবে, হয়তো তিমি মাছটা খেয়ে নেবে তাকে ধরে।
এখানে ঘোড়ারা এখানে ছবি তুলতেছে। ওই ওইদিকে দেখতেছি একটা লায়ন হা করে আছে। আমি চিন্তা করতেছি আমরা 3 শালিকারে এই সিংহের সামনে দিয়ে আসার। হা আছে। এখানে যে বাঘ মামা বক ধরে খাচ্ছে, এই দৃশ্যটা খুব সুন্দর। তোমরা একটু সামনে আসো, তোমাদের ভিডিও নিই। আসো সামনে আসো, সামনে আসো।